हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। दिस इज़ रियांका's চ্যানেল। তো আজ আমি সবাইকে আমার তেজস্বিনীর যে জার্নিটা এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করব। তেজস্বিনীতে আমি ফার্স্ট টাইম গেছিলাম 2019-এ, এটা আমি আগেও বলেছি। তো এইবার মানে 2022-তে আমি আবার তেজস্বিনী এনরোল করি। তো সেখানে কি আমি দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম, সেটাই বলবো। তো সেটা শুরু হয়েছিল, আমি গেছিলাম 16th মার্চ থেকে। আর এটা হয়েছিল সুভাষ সরোবরে। তো সেখানে সেটা স্টার্ট হতো 7:30 থেকে সকাল। তো কিছু ব্রেকফাস্ট দেওয়া হতো, মানে ইনস্ট্যান্ট এনার্জির জন্য ছোলা আর গুড় আর কিছু ওআরএস ওয়াটার থাকতো। তো ওটা আমরা খেয়ে আমরা ফার্স্ট স্টার্ট করে দিতাম ট্রেনিং। তো আমাদের প্রথমের হতো বডি ওয়ার্ম আপ হতো, তারপর এক্সারসাইজগুলো হতো, নানা রকম এক্সারসাইজ দিয়ে আমাদের ফার্স্টে স্টার্ট করানো হতো। তারপর আমরা নানা রকমের টেকনিক যেগুলো হয় সেলফ ডিফেন্স টেকনিক, সেগুলো আমরা শিখতাম। তো 16, 17 হয়, 18, 19 ছুটি দেওয়া হয়, কারণ তখন দোল ছিল আর হোলি ছিল। তো দেন আবার আমরা যাই, সেটা চলে হলো 22nd of মার্চ অবধি। তো ফার্স্ট আমরা সেলফ ডিফেন্স টেকনিক শেখার পর আমাদেরকে গ্রুপে মানে পেয়ার করে আমাদের সমস্ত যে ট্রেনিংটা সেটা প্র্যাকটিক্যালি করানো হতো। তো সেটার মাধ্যমে অনেকটাই আমরা গ্রুম আপ হয়েছি। যেমন এখানে দেখা যাচ্ছে কেমনভাবে পাঞ্চের যে টেকনিকটা সেগুলো বলা হচ্ছে। এখানে আমরা আলাদা আলাদা করছি, কিন্তু আমরা প্র্যাকটিসের সময় আমরা গ্রুপে করতাম। তো এই প্র্যাকটিসগুলোর পরে আমাদের আরেকটা সেশন থাকতো, সেখানে নানা রকমের স্পিকার এসে আমাদেরকে স্পিচ দিত। যেমন ফার্স্ট ডে এসেছিলেন একজন মনোবিদ, সাইকোলজিস্ট। সেকেন্ড দিন একজন মহিলা কমিশনের সামথিং কেউ, সে আমাদের বলছিল খুব সুন্দরভাবে যে আমাদের এরকম যদি কোনোদিন আমরা খারাপ কোনো এরকম টর্চারের শিকার হই, তাহলে আমাদেরকে কী করতে হবে, কী করা উচিত, সেগুলো বলে দিচ্ছিল। তারপরে ছিল একজন মোটিভেশনাল স্পিকার, দেন একজন গাইনোকোলজিস্ট, তারপর একজন নিউট্রিশনিস্ট একজন এসেছিলেন। তো মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো ছিল, মেন্টালি আর ফিজিক্যালি দুটোই আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। কিছু বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে রয়েছেন যারা প্রতিদিন আমাদের ভেন্যুতে প্রেজেন্ট রয়েছেন এবং সবার সুবিধা অসুবিধা সব দিক ভালোভাবে তারা দেখেছেন। আমি জানি সবাই হয়তো তাদেরকে দেখেননি, নয় ফিজিওথেরাপিস্ট রাখি ঘোষ। এখানে অনেকেই আছেন, মনে হয় পায়ে চোট লেগেছে কার, হাতে ব্যথা লেগেছে কার, কেউ কি আছে এখানে হাত তুলেছে? এই দিদিকে দেখেছেন, রাখি ঘোষ। এনাদের জন্য আমার মনে হয় জোরে হাততালি, এনাদেরও অনেক থ্যাঙ্কস পাওয়া দরকার আমাদের তরফ থেকে, যাতে আমাদের প্রোগ্রাম বিঘ্নিত না হয়। এনারা সমস্ত ভাবে চেষ্টা করে গেছেন এবং আমরা কিছুতেই ভুলতে পারি না আমাদের মাঝে প্রেজেন্ট থাকা লেডি কাউন্সিলর প্রিয়াঙ্কা দাসকে, যিনি ফার্স্ট ডে সেশন নিয়েছিলেন এবং সুন্দরভাবে অনেকের সাথে উনি ইন্টারাকশন করেছেন, অনেকের পার্সোনাল প্রবলেম তারা সাহস করে এসে আমাদের মাঝে শেয়ার করেছে। একমাত্র ওনার জন্য উনি যেইভাবে কাউন্সিলিং করেছিলেন, তাই তো? মনে আছে তো ফার্স্ট ডে কথা? মনে আছে? ভালো লেগেছিল? এই মানুষদের থ্যাঙ্কস পাওয়া উচিত কিনা? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের থিওরিটিক্যাল সেশন যিনি কন্ডাক্ট করলেন ডক্টর চিত্রদীপ ভট্টাচার্য স্যার, আমি তাকেও তার জন্য জোরে হাততালি দিচ্ছি। এত সুন্দরভাবে উনি সবাইকে এতভাবে মোটিভেট করলেন। আমি রিকোয়েস্ট করবো সমীরণ স্যারকে, স্যার যদি কিছু কথা আমাদের মধ্যে শেয়ার করেন। আমরা স্পোর্টসের লোক, সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খেলা নিয়েই থাকি। শুধু দুপুরে 4 ঘন্টা আমরা রেস্ট নিই, সারাদিন আমরা খেলা শেখাই। তো আমার খেলার কথাই হবে। আবার বললাম, হয় মার দিতে শেখো, নালে মার খাবে, নালে তুলে বেঁচে দেবে। আমি এইভাবেই বলি আমার সমস্ত স্টুডেন্টকে।
তাহলে স্যার কি হবে, 5 দিন আমাদের ট্রেনিং শেষ, ভুলে যাবে। কিন্তু যতটা মনে থাকবে বাড়িতে প্র্যাকটিস করো, নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করো, টিপস দাও, সিট আপ দাও, বিরিয়ানি খাওয়া বন্ধ করো, মটন খাওয়া বন্ধ করো, পরিষ্কার। ওকে, থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো ডক্টর ভগবান মহাপাত্র স্যার, আপনি যদি কিছু বলেন, আপনি আমাদের মাঝে শুরু থেকে রয়েছেন, প্রথম দিন থেকে, আপনি প্লিজ একটু শেয়ার করুন। গুড মর্নিং সবাইকে, আমার নমস্কার। আমি ডক্টর ভগবান মহাপাত্র, আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসেসে আছি। আমি থ্যাংকস গিভিং করবো কলকাতা পুলিশ এবং এভরি অর্গানাইজার যে আমাকে এখানে একটু আপনাদের সাথে ইন্টারাকশন করার জন্য সুযোগ দিয়েছে। বেসিক্যালি আমি আপনার সবাইকে একটা কথা বলতে চাই যে মেডিকেল, হেলথ, ইন্ডিয়ান আর্মি সব জায়গাতে, কারণ আমি 3 বছর প্রভিজন ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস দিয়েছি, তো আমার কয়েকটা ফিলিং আছে যেটা আমি আপনার সাথে শেয়ার করি। যে আমাদের যে পাইলট গুলা দেখছেন উপরে, সব প্লেন গুলা ওড়ে, কত ভাগ মহিলা আছেন জানেন আপনি? জানেন না? আমি খুব অনেক কাছে আর্মিদের কাজ করেছি, তো সেইভাবে যদি দেখা হয়, এখন একটা নতুন আমাদের শক্তি এসেছে প্লেন, যেটার নাম আছে রাফেল। আর ওই রাফেলের ট্রেনিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে একজনের বাঙালি পাইলট ট্রেনিং কমপ্লিট করেছে। অত বলার একটাই কারণ, জীবনে কোনোদিন নিজকে ছেলেদের সাথে বা নিজেদের সাথে কম্প্রোমাইজ করবে না। ইভেন আমাদের মেডিকেল সেক্টরতে মেল ডক্টর, ফিমেল ডক্টর, আমাদের সেইভাবে কোনো কিছু ফিলিংস নেই। আমরা 365 24/7, করোনা প্যান্ডামিক হোক, নন প্যান্ডামিক হোক, আমরা সব সময় পেশেন্টকে সার্ভিস দিই। যদি আমরা আমাদের সার্ভিসের মধ্যে মেয়ে ছেলের ফিলিংস রাখছে না, তাহলে সমাজের কোন লোক মেয়ে ছেলের ফিলিংস রাখাটা উচিত। আর এইটাকে গার্ডিয়ানকে আমি সব থেকে, যারা গার্জেন আছে, আমি রিকোয়েস্ট করব, ছোটবেলা থেকে মেয়েদেরকে যে একটা ডিসক্রিমিনেশন করে রাখেন, ইয়ে মেয়ে এটা করবে না, ওটা করবে না, এদিকে যাবে না, ওইদিকে যাবে, কাইন্ডলি এটা বন্ধ করুন। ওনাকে সাপোর্ট করুন, ওনাকে যেখান থেকে আপনাকে লাগছে কি কাজটা ঠিক করছে না আমার মেয়ে, তখন আপনি ওনাকে বন্ধ করেন। কিন্তু ডে 1 থেকে, ছোটবেলা থেকে ওনার সাইকোলজিতে এই প্রভাবটা চলে আসছে কি আমি একটা মেয়ে, আমাকে এইসব কাজ বারণ। তো এইটা আমার কাইন্ডলি একটা রিকোয়েস্ট। এন্ড তো ইনি হলেন আমাদের ট্রেনার এসেনশাই সমীরণ দে। তো 5 দিনের যেই ট্রেনিং ছিল তেজস্বিনী, সেটা এন্ড হয়ে গেছে। এর পরের দিন মানে 23rd of মার্চ আমরা আমাদের সবাইকে কলকাতা পুলিশের ময়দান টেন্টে ডাকা হয়, কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাবে। সেখানে অন্যান্য যে ভেন্যুর যেই পার্টিসিপেন্টরা ছিল তারাও সবাই আসে। সেদিন আমরা সবাই মিলে একসাথে প্রায় 3000 জনের মতো মেয়েরা একসাথে পারফর্ম করি। মানে 11th of মার্চ থেকে শুরু হয়েছিল ক্যাম্পটা। ওই সময় 5টা ভেন্যুতে তেজস্বিনী ক্যাম্প বসেছিল। আবার সেকেন্ড যেই টাইমিং ডেট, যেটা 16th of মার্চ, ওই দিন থেকেও 5টা ভেন্যুতে ট্রেনিং হয়েছিল। তো টোটাল 10টা ভেন্যুর মেয়েরা একসাথে ট্রেনিংয়ের জন্য এসেছিল। তো 23rd of মার্চে। তো নেক্সট ডে, যেটা 24th of মার্চ, আমাদের ফাইনাল দিন ছিল। তার জন্যই আমরা সব রিহার্সালের জন্য এখানে এসেছিলাম। তো যেরকম দেখতে পাচ্ছ, যেদিকেই চোখ যাচ্ছে সব পিঙ্ক শার্ট আর ইয়েলো ক্যাপ পরা মেয়েদেরকে দেখা যাচ্ছে। সবাই আত্মবিশ্বাসী, তেজস্বিনী, দেখেও খুব গর্ব হচ্ছিল। অত ভিড়, অত কোলাহলের মধ্যেও একটা জিনিস কিছুতেই মিস করা যায় না, যেটা হলো সবার মধ্যে একটা শৃঙ্খলাবোধ, একটা ডিসিপ্লিন একটা কাজ করছিল। আমরা সবাই নিজের মতো ক্যাজুয়ালি দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু সবার মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করে একটা নির্দিষ্ট লাইনে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আমাদের ট্রেনারও একটা কথা খুব ভালো আমাদের বলেছিল যে এত কিছু ট্রেনিং কিছুই কাজে লাগবে না, কিছুই মনে থাকবে না
যদি না আমরা নিজেরা ডিসিপ্লিনড হই। যেই মাঠে আমরা ট্রেনিং করছি, যেই শহরে আমরা ঘোরাফেরা করছি, সেই শহরটাকে প্রথমে আমাদেরকে সুন্দর রাখতে হবে, সেই শহরটাকে আগে ভালোবাসতে হবে। তবেই আমরা ভালো একটা নাগরিক হয়ে উঠতে যদি পারি, তবেই এই শিক্ষাগুলো তখনই আমরা কাজে লাগাতে পারবো। তো ব্রেকের ফাঁকে ফাঁকে আমাদের একটু রিহার্সালও করছিলাম আমরা। আমাদের যে ট্রেনার আর একটা খুব ভালো কথা বলেছিল যে যখনই তোমরা দাঁড়াবে, দুটো পায়ের ওপর সমান ভর দিয়ে দাঁড়াবে, আর কোনো রেসপন্স করার সময় মুখ দিয়ে কিয়াই একটা বলে শব্দ সেটা বার করবে। কিয়াই বললে নাকি ভেতর থেকে একটা এনার্জি জেনারেট হয়, সেটা আমরা নিজেরাও অনুভব করেছিলাম। তো একটা খুবই মজার ঘটনা ঘটে। আমরা যখন যখন 3000 জন মেয়ে একসাথে কিয়াই বলে উঠেছিল, তখন আশেপাশে যত পাখি ছিল সব ভয় পেয়ে গাছ থেকে উড়ে গেছিল। আজকের এই বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে স্বাগত জানাই। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে কলকাতা পুলিশ সংক্ষিপ্ত এই আত্মরক্ষা প্রকল্পের শুভ সূচনা করে। প্রেজেন্টেশন আমরা দেখে নেব তেজস্বিনীর একটি ছবির মাধ্যমে। আসুন প্রথমে Everyone join your feet. Right? Yoink! Now ready for middle punch. Full speed and full power. All counts kiai. 1, 2, 3, 4, 5, 6. Ready for upper punch. 1, 2, 3, 4, 5, 6. Ready for down punch. 1, 2, 3, 4, 5, 6. Ready for both hands punch. 1, 2, 3, 4, 5, 6. Ready for upper block. Left hand up. 1, 2, 3, 4, 5, 6. Ready for middle block outside to inside. 1, 2, 3, 4, 5, 6. Ready for middle block again, inside to outside.
Ready for back elbow. 1, 2, 3, 4, 5, 6. Ready for 2-finger strike. 1, 2, 3, 4, 5, 6. Ready for 1-finger strike. 1, 2, 3, 4, 5, 6. Ready for knee kick, both hands block. 1, 2, 3, 4, 5, 6. Ready for front kick, both leg joint and both hands down block. 1, 2, 3, 4, 5, 6. Everyone join to your feet. Right? Osh. Osh. The patrol looks and corners of the city to combat and prevent crimes against women that often go unreported as criminal and make the public spaces safer for women. Their daily patrolling task needs both physical expertise and strong mental setup. Each constable has a success story of her own. The team reports to work in the early hours of the morning. Usually, in groups of 10, they patrol areas around schools, colleges, shopping malls, bus stops to identify women facing any form of harassment. কলকাতা পুলিশের আরো এক অসাধারণ নারী বাহিনীর সঙ্গে Warriors trained for combating terrorist activity and highly trained about weapons as well. Ladies and gentlemen, please welcome Warriors! এবার চোখ বন্ধ আমাদের সকলের জন্যই একটা জো ড্রপিং সিচুয়েশন হতে পারে এই মুহূর্তটা। চোখ বন্ধ থাকা সত্ত্বেও কতখানি স্কিল তারা
চোখ বন্ধ থাকা অবস্থাতেও এই ওয়ারিয়ার্সরা কিন্তু নিজেদের দক্ষতা প্রমাণে এতটুকুও পিছিয়ে নেই। शरणागत वैरी वधूवर वीर वरा भयदायी करे त्रिभुवन मस्तक शूल विरोधि शिरोधि कृतामल शूल करे धूमि धूमि तामर दुंदु विनाद महो मुखरी कृत तिग्म करे जय जय हे महिषासुर मर्दिनि रंगत पर्दिनि शैल सुते। সেখানেও তেজস্বিনী এত ভালো সাড়া ফেলেছিল যে আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের তেজস্বিনীর 6th এডিশনে। তাই আজকে আমাদের সাথে 3000-এরও ওপর যারা তেজস্বিনীরা আছে, তোমাদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও। তোমাদের দেখে সত্যি আজকে আমার এত ভালো লাগছিল যে আমারই মনে হচ্ছিল যে নেক্সট তেজস্বিনী এডিশনে আমি এনরোলড হব। যে আমাদের প্রিয় শহর কলকাতা আরও নিরাপদ হোক, আরও সুন্দর হোক সমস্ত মানুষের জন্য, শুধু মেয়েদের জন্য নয়, সমস্ত কলকাতার নাগরিকের জন্য একদম নিরাপদ এবং সুন্দর হবে এই শহর, সেটাই আমাদের সকলের ইচ্ছে। আমরা সবাই জানি যে মেয়েরা যদি মনে করে, যদি আমরা নিজেরা মনে করি, বিশ্বাস করি, আমরা যেটা চাই সেটাই করতে পারি। সেটা আমরা হোম মেকার হতে পারি, আমরা পুলিশ অফিসার হতে পারি, যেরকম সাথী বলেছে, আমরা ডাক্তার, আমরা রাজনৈতিক কর্মী, যেটা হতে চাইবো আমাদের আনঅ্যাপোলজেটিক্যালি সেটাই করতে চাইবো। এবং সেটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা পারবো, এমন কোনো কাজ নেই যেটা আমরা আজকে পারি না। যেটা কিন্তু তোমাদের সাথে আজকে ছোট্ট একটি ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই। কি শেয়ার করতে পারি তো? পারি তো। আমি 3 বছর দিল্লিতে ছিলাম, পড়াশোনা করছিলাম। তো ওখানে একদিন অনেক রাত হয়ে গেছিলো, তো রিক্সা করে হস্টেলে ফিরছিলাম নিজের। তো দিল্লি সবাই জানে যে একটু ডেঞ্জারাস জায়গা, রাতের বেলা 10টার পরে খুবই রিস্কি হয়ে যায়। তো ওখানে রিক্সাটা জাস্ট দাঁড়িয়েছিল কিছুক্ষণ, বিকজ জ্যাম হয়ে গেছিলো। তো একজন আমার পার্স ছিনতাই করে আমাকে রিক্সা থেকে জাস্ট ফেলে দিয়েছিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমি কাঁপছিলাম রীতিমতো, কারণ আমি কিছু করতে পারছিলাম না। বাবা মা কেউ ছিল না, আমি রাস্তায় একা। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখে আমার মনে হলো সেই দিনের ঘটনা, যদি একটু আমি সেলফ ডিফেন্সটা শিখতাম, একটু যদি কারাটেটা শিখতাম, হয়তো আমাকে ওই পরিস্থিতিতে পড়তে হতো না। হ্যাঁ, হয়তো ওই ছেলেটা আমার থেকে বেশি শক্তিশালী, আমাকে ফেলে দিতে পারতো, কিন্তু আমার হয়তো ওই মেন্টাল স্ট্রেংথটা থাকতো, ওই ফিজিক্যাল স্ট্রেংথটা থাকতো সেটা এনডিওর করার জন্য, একা এনডিওর করার জন্য। সো কুডোস টু অল অফ ইউ। আমার মনে হয় যে মেয়েরা যেটা চায় সেটা পারে। সাথে সাথে গোটা সমাজকে, যে সমাজকে তারাই ভূমিষ্ঠ করেছে, তাদেরও সুরক্ষিত রাখতে পারে। এটাই তো মেয়েদের তেজ। এই যে আমি সবাইকে একবার একটু উঠে দাঁড়াতে অনুরোধ করব, কারণ আমরা ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করব। তেজস্বিনীর 5 দিনের যে প্রোগ্রাম ছিল সেটা আজকে এন্ড হয়ে গেল। তো দেখিয়ে দিই একটু সাইডটা, সবই এন্ড, সবাই গেস্টরাও চলে গেছে, ওদের সার্টিফিকেট দেবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে ফটো সেশন চলছে, এখানে ইডেনের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তার জন্য মাঠে এত আলো। প্রায় 3000-এর মতো লোক হয়েছিল এখানে,
একটা অন্যরকম একটা ফিলিং।